হ্যালো ভিউয়ার্স, ফাইনাল ম্যাথস ইউটিউব চ্যানেলের অনন্য আয়োজনে সকলকে আবারও স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 5 অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর এই অধ্যায়ের পার্ট 4 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 5 নম্বর প্রশ্ন থেকে 11 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান খুব সহজ সরলভাবে করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আর এই অধ্যায়ের অলরেডি 3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই ভিডিও 3টি আগে দেখবে, তারপরে পার্ট 4 মানে এই ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজেই সব অঙ্কগুলো বুঝতে পারবে। তো চলো তাহলে শুরু করি আজকের বিষয়। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 5 নম্বর প্রশ্নে বলছে যে প্রমাণ করো, দিয়ে 5-এর 1 দিয়েছে, বলছে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ইকুয়াল টু হবে 1/8। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশটা নিয়ে নিলাম মনে করো। তো বাম পাশ নেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস করে দিচ্ছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপরে করবে। তো আমি প্রথমে একটা হাফ নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে 2 cos, এটা প্রথমে লিখছি মনে করো cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি, এটা করে দিলাম, ইন্টু cos 80 বাইরে যা ছিল তাই রেখে দিলাম। কি করলাম, হাফ কমন নিয়ে 2 ভেতরে নিয়ে আমি এটাকে বড়টা আগে লিখলাম। তো এটা কেন করলাম, কারণ এটা দেখো 2 cos a cos b সূত্রে ফেলার জন্য 2 দরকার ছিল, তাই করে নিলাম। আর এটা বাইরে রেখে দিলাম। তো হাফ যা আছে রেখে দিলাম, এটাকে সূত্রে ফেলছি 2 cos a cos b। তো এটা সূত্র হচ্ছে cos a প্লাস b মানে এটা প্লাস এটা মানে হচ্ছে 60 প্লাস cos a মাইনাস b মানে এটা মাইনাস এটা মানে হচ্ছে 20 ডিগ্রি করে দিলাম। এরপরে cos 80 ডিগ্রি বাইরে যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হাফ যা আছে রেখে দিলাম। এরপরে এটার মান বসিয়ে দিচ্ছি, এটা মানে হচ্ছে 1/2, তার সঙ্গে এটা আবার গুণ করে দিচ্ছি ইন্টু cos 80 গুণ করে দিলাম, প্লাস এটা ইন্টু এটা, তো বড়টাকে লিখছি cos 80 ইন্টু cos 20, বড়টা আগে লিখলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই পার্টটাতে 2 cos a cos b করার জন্য আবার একটা 2 এর দরকার, যার কারণে আমি 1/2 অলরেডি ছিল, আবার একটা 1/2 নিয়ে নিলাম। যার ফলে কি হলো, এখানেও 2 গুণ হচ্ছে, তো 2 ইন্টু যা আছে তাই ইন্টু cos 80 যা আছে রাখলাম। আর এটা হয়ে যাচ্ছে প্লাস 2 cos 80, এটা 80 cos 80 ইন্টু cos 20 করে নিলাম। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, আচ্ছা করে নিলাম। আচ্ছা দেখো, এই 2 কেটে গেল আর বাইরে হয়ে গেছে 1/4, তো 1/4 রেখে দিলাম। আচ্ছা, এরপরে এখানে cos 80 যা ছিল তা রাখলাম cos 80। আচ্ছা, প্লাস এটাকে 2 cos a cos b সূত্রে ফেলছি, এটা সূত্র হচ্ছে 2 cos a cos b মানে cos a প্লাস b মানে cos a প্লাস b মানে এটা প্লাস এটা মানে হচ্ছে 100 প্লাস cos a মাইনাস b মানে cos a মাইনাস b মানে এটা মাইনাস এটা মানে হচ্ছে 60, জাস্ট সূত্রে ফেলে দিলাম। আচ্ছা, এরপরে 1/4 যা আছে রেখে দিলাম, এরপরে cos 80 যা আছে রেখে দিলাম, প্লাস এটাকে চেঞ্জ করে নিচ্ছি মানে এটা সেম করার জন্য। তাহলে এখানে লিখতে পারি cos 180 মাইনাস 80 করতে পারি, তাহলে 100 হবে। তো প্লাস এটা মানে তো হাফ, তো মানটা বসিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি হলো, এরপরে 1/4 যা আছে তাই রেখে দিলাম, আর এটা হচ্ছে cos 80 যা আছে তাই রেখে দিলাম। এটা হয়ে যাবে মাইনাস cos 80, তাহলে মাইনাস cos 80 হয়ে গেল, প্লাস হাফ যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা দেখো, এটা কেটে গেল, আর 1/2টা এই 1/4 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1/4 ইন্টু 1/2 হলো। তো এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা 1/8 হয়ে যাচ্ছে, তো 1/8। তো দেখো RHS 1/8 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 5-এর 2 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। এটা বলছে 8 sin 20 ডিগ্রি ইন্টু sin 40 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি ইকুয়াল টু √3। এটাও আগের অঙ্কের মতো, এখানে sin রয়েছে তাই আগে cos ছিল। তো আমি প্রথমে LHSটা নিয়ে নিচ্ছি। তো LHS ইকুয়াল টু, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, এখানে 8 আছে, এটাকে করে দিলাম 4 ইন্টু, এরপরে 2, এটা প্রথমে লিখছি মনে করো, তাহলে 2 sin 40 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি করে দিলাম, ইন্টু sin 80 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম।
কেন করলাম? কারণ এটা 2 সাইনে সাইন বি সূত্রে ফেলবো তাই। তো 4 যা আছে তাই রেখে দিলাম, ব্র্যাকেট দিচ্ছি। এটা 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে এটা মাইনাস এটা করলে হচ্ছে 20 ডিগ্রি, হলো মাইনাস কস এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, হলো ইন্টু বাইরে যা ছিল তাই রেখে দিলাম সাইন 80 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 4 যা আছে রেখে দিলাম। এটা গুণ করছি, তবে এটা প্রথমে লিখছি, তাহলে বড়টা প্রথমে লিখলাম সাইন 80 ইন্টু কস 20, বড়টা লিখলাম। আর এটার মানে তো 1/2, তাহলে হাফ মানে মাইনাস আছে, তারপরে হাফ বসালাম, ইন্টু গুণ করেছি, এটাও মানে গুণ করে দিলাম এক কথায় সাইন 80 দুটোর সঙ্গে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে সাইন এ যদি এটাকে ভাবো সাইন এ কস বি, তাহলে একটা 2 এর দরকার, তাহলে 2 সাইন এ কস বি সূত্রে পড়বে। তো যার কারণে আমি এখান থেকে আর একটা 2 ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি, মাইনাস এর সঙ্গেও 2 গুণ হবে, মানে দুটোর সঙ্গেই 2 গুণ হবে যেহেতু 2কে ভিতরে ঢুকিয়েছি, ইন্টু সাইন 80 যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে এই 2 কেটে গেল। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 বাইরে আছে। এটা 2 সাইনে কস বি সূত্রে পড়বে। তো 2 সাইনে কস বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 100 ডিগ্রি, প্লাস সাইন এ মাইনাস বি, মানে হচ্ছে সাইন এটা মাইনাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি। এরপরে মাইনাস সাইন 80 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, যা আছে রেখে দিলাম। আচ্ছা, এরপরে 2 বাইরে ছিল, রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটাকে চেঞ্জ করে নিচ্ছি, তো এটাকে লিখতে পারি সাইন 180 মাইনাস 80, এটা করতে পারি। কেন করলাম? কারণ এই পার্টটা মানে এই পার্টটা আর এই পার্টটা কাটবো, যার কারণে এটা করলাম। সাইন 180 মাইনাস 80 করলে 100 ডিগ্রি হয়, প্লাস এখানে √3/2, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তো মানটা বসিয়ে দিলাম। তারপরে মাইনাস সাইন 80 ডিগ্রি যা আছে তা রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 যা আছে রাখলাম। এটা তাহলে হয়ে গেল সাইন 80 ডিগ্রি হয়ে গেল এটা, তাহলে সাইন 80 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস √3/2 যা আছে বসিয়ে দিলাম, মাইনাস সাইন 80 ডিগ্রি আছে, তো এটা লিখে দিলাম, এটা সাইন 80 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো, প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি কেটে গেল, তাহলে √3/2 পড়ে রইল, তাহলে বাইরে আছে 2 ইন্টু ভেতরে আছে √3/2, তো দেখো 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল? তাহলে হয়ে গেল √3। তো √3 বেরোলো, দেখো RHS এ √3 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 5-এর 3 নাম্বার প্রশ্নে বলছে, দেখো যে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি ইকুয়াল টু √3 হবে। এই অঙ্কটাও প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি, মনে করো। তো আমি বাম পাশটা এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে, তারপরে ক্যালকুলেশন শুরু করবে। তো আমি এগুলোকে সাইন কষে ভেঙে দিচ্ছি। তাহলে সাইন কষে ভাঙলে কী হবে? উপরে হয়ে যাবে সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি, এটা হয়ে যাবে। আর নিচে হয়ে যাবে কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, এটা হয়ে গেল। আচ্ছা দেখো, এবার যদি উপরে একটা 2 আমি নিয়ে নিই আর নিচেও 2 নিয়ে নিই, তাহলে কিন্তু সূত্রে পড়বে 2 সাইনে কস বি, সাইনে সাইন বি, আর নিচে 2 কসে কস বি সূত্রে পড়বে, যার কারণে আমি উপরেও 2 নিয়ে নিলাম, নিচে উপরে 2 জায়গাতে 2 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এটা আমি 2 এটাকে ভাবছি সাইনে কস বি, সাইন বি, 2 সাইনে সাইন বি সূত্রে ফেলছি। তো 2 সাইনে সাইন বি যদি সূত্রে ফেলি, তাহলে উপরে কী হবে? উপর হবে কস এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 20 ডিগ্রি, হলো। তারপর হচ্ছে মাইনাস কস এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, বসে দিলাম, ব্র্যাকেট। আচ্ছা, বাইরে সাইন 80 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, নিচে এবার 2 এটাকে ভাবছি কস এ ইন্টু কস বি, তাহলে 2 কসে কস বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি। এরপরে প্লাস কস এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 20 ডিগ্রি, বসে দিলাম। আর বাইরে কস 80 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমি গুণ করে নিচ্ছি উপর নিচ, তাহলে গুণ করলে কী হবে? এটা গুণ করছি, তো প্রথমে এটা লিখছি, তাহলে সাইন 80 ডিগ্রিটা প্রথমে লিখলাম ইন্টু কস 20 ডিগ্রি, বড়টা আগে লিখে দিলাম, হলো। আচ্ছা, এরপরে এটার মান হচ্ছে 1/2, তো মাইনাসটা দিলাম, এরপর 1/2 লিখলাম, 1/2 ইন্টু এই সাইন 80 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, করে নিলাম। আচ্ছা, এরপরে নিচেও তাই, এটা গুণ করছি, তো এটার মানে তো 1/2, তো 1/2 প্রথমে বসিয়ে দিলাম, ইন্টু কস
কস 80 ডিগ্রি হলো, প্লাস এবার এটা গুণ করছি, তবে কস 80টা মানে বড়টা আগে বসাচ্ছি, তাহলে কস 80 ইন্টু কস 20 ডিগ্রি হলো। আচ্ছা, এরপরে দেখো এইটা কসে কস বি আর এটা সাইনে কস বি সূত্রে পড়বে যদি টু একটা থাকতো, তাহলে আমি কি করলাম, উপর নিচে আবার টু নিয়ে নিলাম। তাহলে এখানে যদি উপরের যদি টু নিয়ে নিই তাহলে সব কটার সঙ্গে টু নিতে হবে, তাহলে এর সঙ্গে টু নিলাম আর এর সঙ্গেও টু গুণ করে নিয়ে নিলাম। একই রকমভাবে এর সঙ্গেও টু নিয়ে নিলাম, সবকটা উপর নিচে টু নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে এই টু কেটে যাচ্ছে, আবার এই টু কেটে যাচ্ছে, কেটে গেল। আচ্ছা, উপরে টু সাইনে কস বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি। এবার একটু ডাইরেক্ট করছি, দেখো টু সাইনে কস বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে 80 প্লাস 20, মানে হচ্ছে এখানে হতো 100 ডিগ্রি হতো। তো 100 ডিগ্রি আমি না লিখে এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আগের অঙ্কের মতোই যেহেতু এগুলো, তো করে দিলাম, মনে করো এটা 180 মাইনাস 80 করে দিলাম, একটু ডাইরেক্ট করলাম, মাইনাস 80 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এরপরে মাইনাস সাইন 80 ডিগ্রি যা ছিল তাই রাখলাম। আচ্ছা, সূত্র তো কমপ্লিট হয়নি, তাহলে সাইন এ প্লাস বি হলো, এবার হচ্ছে প্লাস সাইন এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, তার হচ্ছে সাইন 80 মাইনাস 20, মানে হচ্ছে 60 ডিগ্রি। সূত্রে ফেলা হয়ে গেল টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি সেটাকে 100 ডিগ্রি হতো, সেটাকে এরকম করে নিলাম, আর প্লাস সাইন এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা করে এটা হলো। এরপরে মাইনাস সাইন 80 ডিগ্রি যা আছে তাই বসিয়ে দিলাম, সরি এটা 80 ডিগ্রি আছে, 80 ডিগ্রি যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বাই নিচেও একই রকমভাবে একটু ডাইরেক্ট করছি, তো এখানে কস 80 ডিগ্রি যা ছিল তাই প্রথমে রেখে দিলাম। আচ্ছা, এখানে টু কস এ কস বি, সূত্র হচ্ছে কস এ প্লাস বি, তো কস এ প্লাস বি মানে কত, 80 প্লাস 20 মানে 100 ডিগ্রিকে আমি লিখলাম, মনে করো 180 মাইনাস 80। যেহেতু এটা হচ্ছে আগের অঙ্কের মতো, সাইন কসে ভেঙে নিলে তো এই অঙ্কগুলো তোমরা আগেই করে ফেলেছো, মানে 1 আর 2, তো তারপরেও তোমাদেরকে দেখে দিচ্ছি, তাই একটু ডাইরেক্ট করছি, তোমরা ডিটেলসে করতে পারো বা এভাবে করতে পারো, সমস্যা নেই। তাহলে এটা হয়ে গেল টু কসে কস বি, সূত্র হচ্ছে কস এ প্লাস বি, মানে 100 ডিগ্রি হতো, সেটাকে এরকম করে নিলাম, 180 মাইনাস 80 করলে 100 ডিগ্রি হয়। আর এরপরে প্লাস কস এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস বি করলে কত হচ্ছে, এটা মাইনাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তাহলে উপরে কি থাকছে, আচ্ছা একটু নিচে লিখছি। আচ্ছা, উপরে কি থাকছে, তাহলে এটা সাইন 180 মাইনাস 80 করলে হয় সাইন 80 ডিগ্রি হয়ে যায়, তো হয়ে গেল, প্লাস এটা সাইন 60 যা আছে তাই রেখে দিলাম, সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, বা এটা কস 80 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, কস 80 ডিগ্রি। এটা কস 180 মাইনাস 80 করলে মাইনাস কস 80 হয়, তাহলে মাইনাস কস 80 ডিগ্রি হয়ে গেল, প্লাস কস 60 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, আবার এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে রইলো, উপরে পড়ে রইলো সাইন 60 ডিগ্রি বাই নিচে পড়ে রইলো কস 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু হয় ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রির মান কি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো দেখো এখানে √3 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে যাবে, প্রমাণিত। আচ্ছা, এটা যেহেতু তোমরা এটাও করা হয়ে গেছে, তোমাদের এটাও করা হয়ে গেছে, তো তোমরা নিজেরাই করতে পারতে, তারপর আমি করে দিলাম। তো নেক্সট, আচ্ছা এরপরে 5-এর শেষ প্রশ্ন, মানে 4 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে cos 40 ডিগ্রি ইন্টু cos 100 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি ইকুয়াল টু হবে 1/8। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি একই রকমভাবে, তো বাম পাশ নিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটা 2 থাকলে সূত্রে যেত, যার জন্য হাফ কমন নিয়ে আমি 2 নিয়ে নিচ্ছি, তাহলে 2 নিয়ে নিলাম, আর বড়টা প্রথমে লিখে নিলাম, তাহলে cos 100 ডিগ্রি প্রথমে লিখে নিলাম ইন্টু cos 40 ডিগ্রি, মানে ছোটোটা পরে লিখলাম। আচ্ছা, লিখলাম, এরপরে cos 160 ডিগ্রিকে বাইরে রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এরপরে 1/2 যা আছে রাখলাম, এটা সূত্রে পড়ছে 2 cos a cos b, তো 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 140 ডিগ্রি, প্লাস cos a মাইনাস b, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, বসিয়ে দিলাম, ইন্টু cos 160 ডিগ্রি বাইরে যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে গুণ করে নিচ্ছি, তো 1/2 নিয়ে নিলাম, এরপরে গুণ করে নিচ্ছি এটা ইন্টু এটা, তো এটা বড়টা আগে লিখছি, তাহলে cos, ছোটোটা আগে লিখলেও কোনো সমস্যা নেই, আমি সুবিধা হবে যার কারণে বড়টা আগে লিখলাম, ইন্টু cos 140 ডিগ্রি হবে হলো, প্লাস cos 60 মান হচ্ছে 1/2, তো 1/2 বসালাম। আচ্ছা, ইন্টু cos 160 ডিগ্রি গুণ করে দিয়েছি, তো করে দিলাম। আচ্ছা, দেখো এখানে cos a cos b হয়ে গেছে, তাহলে 2 থাকলে সূত্রে পড়তো, যার কারণে আমি বাইরে একটা 1/2 আরও একটা এক্সট্রা নিয়ে নিলাম, এখানেও 2 নিয়ে নিলাম,
আর এখানেও একটা 2 গুণ করে দিলাম, ডাইরেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে বাইরে কি হচ্ছে, বাইরে 1/4 হয়ে গেল, আর এটা 2 cos a cos b হয়ে গেল। তো 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, মানে cos a প্লাস b বলতে এটা প্লাস এটা, মানে হচ্ছে 300 ডিগ্রি। আচ্ছা, প্লাস cos a মাইনাস b, তো cos a মাইনাস b করলে এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে 20 ডিগ্রি বসে দিলাম। আচ্ছা, এরপর 2 কেটে গেল। আচ্ছা, এই cos 160 ডিগ্রিকে একটু চেঞ্জ করে নিচ্ছি, প্লাস আছে, এটাকে লিখে দিলাম মনে করো cos, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তো এটাকে লিখে দিলাম এরকম করে 180 মাইনাস 20, তাহলে 180 মাইনাস 20 করলে 160 হয়, তো করে দিলাম। আচ্ছা, এরপরে 1/4 বাইরে যা ছিল তাই রেখে দিলাম, এটা 1/4। আচ্ছা, এটাকেও চেঞ্জ করে নিচ্ছি, এটাকে লিখতে পারি cos, এটাকে লিখতে পারি 90 × 4, তো 90 × 4 করলে 360 হয়, এখানে 300 আছে যার কারণে মাইনাস 60 করে দিলাম, এটা হলো। প্লাস cos 20 ডিগ্রি যা ছিল তা রেখে দিলাম, হলো। আচ্ছা, এরপরে এটা সেকেন্ড পদে অবস্থান করছে, সেকেন্ড পদে cos থাকে না যার কারণে মাইনাস cos 20 ডিগ্রি হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তো কেটে গেল, তাহলে 1/4 থাকলো, যা আছে থাকলো। এরপরে cos 90 × 4 - 60, মানে এটা চতুর্থ পদে cosই থাকে, তার মানে পজিটিভই হবে, আর 90 × 4 মানে হচ্ছে cosই ফেরত আসবে, তাহলে ইন্টু cos 60 ডিগ্রি হয়ে যাবে এটা, তো হলো ইকুয়াল টু 1/4 যা ছিল তাই রাখলাম, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তো দিলাম, ইকুয়াল টু গুণ করলে হচ্ছে কত 1/8, এটা হচ্ছে। তো দেখো RHS 1/8 রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 6-এর 1 নাম্বার প্রশ্ন প্রমাণ করতে দিয়েছে, বলছে cos θ × cos 60 মাইনাস θ × cos 60 প্লাস θ ইকুয়াল টু 1/4 × cos 3θ, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি মনে করো, তো বাম পাশ নিচ্ছি, তার সঙ্গে এটাকে ভাবছি cos c ইন্টু এটাকে ভাবছি cos d, তোমরা বড়টাকেও এটাকেও cos c ভাবতে পারো, এটাকে cos d ভাবতে পারো, মানে যেটা খুশি ভাবতে পারো। তো এখানে 2 থাকলে সূত্রে পড়তো, যার কারণে আমি হাফ নিয়ে নিলাম, আর cos θ বাইরে রেখে দিলাম, দিয়ে 2 ইন্টু, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 2 ইন্টু cos 60 মাইনাস θ ইন্টু cos 60 প্লাস θ, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হাফ বাইরে যা ছিল তাই ইন্টু cos θ যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা, এটাকে সূত্রে ফেলে দিচ্ছি 2 cos a cos b, তাহলে 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা, তো এটা প্লাস এটা করলে কি হবে, θ কেটে যাবে, মানে 120 ডিগ্রি হয়ে যাবে, তো করলাম, তারপরে প্লাস cos, এরপরে এটা মাইনাস এটা, তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে -2θ, তো হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি বড়টাকে, মানে এটাকে যদি cos c আর এটাকে যদি cos d ভাবতে, তাহলে এখানে মাইনাসটা আসতো না, ছোটোটা cos c ভেবেছো, বড়টাকে cos d ভেবেছো, যার কারণে মাইনাস এসেছে, তো সমস্যা নেই, cos এর ক্ষেত্রে মাইনাস আউট হয়ে যায়, তো সমস্যা নেই। তো দেখো এরপরে রাখলাম ইন্টু cos θ যা ছিল রাখলাম, এটাকে চেঞ্জ করে নিচ্ছি, এটাকে লিখতে পারি cos 90 প্লাস 30 করে দিলাম, প্লাস এটা তো cos মাইনাস করে মাইনাসকে প্লাস করে দেয়, তাহলে এটা cos 2θ হয়ে গেল, তোমরা এগুলো তৃতীয় নাম্বার চ্যাপ্টারে জেনেছো, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি হাফ বাইরে রেখে দিলাম, এবারে এটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে cos θ, আর এটা মানে হচ্ছে sin 30 ডিগ্রি, তবে এখানে এটা মাইনাস আসবে, তাহলে মাইনাস হলো ইন্টু sin 30 ডিগ্রি, এটা হলো প্লাস, এবার এটার সঙ্গে এটা গুণ, তার মানে হচ্ছে cos 2θ আগে লিখছি, cos 2θ ইন্টু cos θ, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে যদি এটাকে cos c ইন্টু cos d সূত্রে ফেলতে চাও, তাহলে একটা সামনে 2 এর দরকার, যার কারণে অলরেডি 1/2 ছিল, আবার 1/2 নিয়ে নিলাম। আচ্ছা, 1/2 নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি হয়ে গেল, মাইনাস ছিল রাখলাম, cos θ যা ছিল রাখলাম, ইন্টু sin 30 মান হচ্ছে, আচ্ছা 2 এখানে হয়ে যাবে, 2 হলো, আর cos 30 sin 30 মান হচ্ছে 1/2, তো বসিয়ে দিলাম, মানে এই হাফের জন্য 2, আচ্ছা প্লাস, এবার এখানেও 2 হবে, 2 cos 2θ ইন্টু cos θ হয়ে গেল। আচ্ছা, এরপরে 1/4 হয়ে গেল এটা, আর এই 2 কেটে গেল, মানে এখানে মাইনাস cos θ থাকছে, তাহলে মাইনাস cos θ থাকলো, যা আছে রাখলাম। আচ্ছা, এটাকে সূত্রে ফেলছি, এটা যদি সূত্রে ফেলো তাহলে হচ্ছে 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 3θ, প্লাস cos a মাইনাস b, মানে হচ্ছে cos এটা মাইনাস এটা, মানে হচ্ছে θ হয়ে গেল।
আচ্ছা দেখো মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে গেল, তাহলে 1/4 যা ছিল রাখলাম, আর ভেতরে আছে কস 3 থিটা, তাহলে ইন্টু কস 3 থিটা, এটা হয়ে গেল 1/4 ইন্টু কস 3 থিটা। দেখো এটা আর এইচ এস সেটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6-এর 2 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে, বলছে 4 সাইন থিটা ইন্টু সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন π/3 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন 3 থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে আমি এলএইচএসটা নিয়ে নিচ্ছি একই রকমভাবে। তো এলএইচএস নেওয়ার সময় এখানে 4টাকে করে দিচ্ছি, মনে করো 2 সাইন থিটা, এটা করে দিলাম, ইন্টু একটা 2কে এখানে রাখছি, 2 সাইন π/3 প্লাস থিটা ইন্টু সাইন, এটা সাইন π/3 মাইনাস থিটা করে দিলাম, এটা 2 সাইনে সাইন বির সূত্র ফেলবো সেই কারণে। আচ্ছা এরপরে 2 সাইন থিটা যা আছে রেখে দিলাম, এটা আবার 2 সাইনে সাইন বির সূত্রে ফেলছি, তো সূত্র হবে কস এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, তো এটা মাইনাস এটা করলে π/3টা কেটে যাবে, মানে 2 থিটা হয়ে যাবে, তারপর হচ্ছে মাইনাস, এবার হচ্ছে কস এ মাইনাস বি, মানে এটা সরি এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 2π/3 হয়ে যাবে। কি করলাম, 2 সাইনে সাইন বি সূত্রে ফেললাম। আচ্ছা হয়ে গেল। আচ্ছা এরপরে 2 সাইন থিটা যা আছে তাই রেখে দিলাম মনে করো। আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা কস 2 থিটা যা ছিল রেখে দিলাম, মাইনাস এটাকে চেঞ্জ করে নিচ্ছি, এটাকে লিখতে পারি কস পাই মাইনাস π/3, এটা করতে পারি কারণ পাই মাইনাস π/3 করলে 2π/3 হয়, হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2 সাইন থিটা যা ছিল তাই রাখলাম, এটা কস 2 থিটা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো এটা সেকেন্ড পদে অবস্থান করছে, তাহলে মাইনাস হবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর পাই আছে বলে কসই ফেরত আসবে, তাহলে কস π/3 হয়ে যাবে। এগুলো তোমরা আগে থেকে জেনে গেছো। আচ্ছা এরপরে গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করলে কী হবে, 2 প্রথমে এটা লিখছি কস 2 থিটা ইন্টু সাইন থিটা, এটা হয়ে গেল, প্লাস এখানেও 2 সাইন থিটা গুণ করে দিলাম, তারপরে হচ্ছে ইন্টু, এবার কস π/3 মান হচ্ছে 1/2, তো মানটা বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো এটা আর এই 2 কেটে গেল, আর এটা 2 কসে সাইন বি সূত্রে পড়ছে, তো 2 কসে সাইন বি সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 3 থিটা মাইনাস সাইন এটা মাইনাস এটা, মানে হচ্ছে থিটা, এটা হয়ে গেল, প্লাস সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা আর এটা কেটে যাচ্ছে, মানে পড়ে রইল সাইন 3 থিটা, এটা পড়ে রইল। তো দেখো আর এইচ এস এটাই আছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6-এর 3 নম্বর প্রশ্নে বলছো, দেখো কস আলফা ইন্টু কস 120 প্লাস আলফা ইন্টু কস 240 প্লাস আলফা ইকুয়াল টু 1/4 কস 3 আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো প্রথমে আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি মনে করো, তো বাম পাশ নিচ্ছি, তার সঙ্গে এটাকে কস সি ইন্টু কস ডি সূত্রে ফেলবো বলে 2 দরকার একটা, তো আমি সরাসরি নিয়ে নিচ্ছি, তোমরা প্রথমে এটা লিখবে তারপরে করবে, তাহলে 2 নিয়ে নিলাম, ইন্টু কস আলফা যা ছিল রাখলাম, ইন্টু 2 কস, বড়টা প্রথমে লিখছি মনে করো 240, ছোটোটা লিখলেও সমস্যা নেই, 240 প্লাস আলফা ইন্টু কস 120 প্লাস আলফা, যদি ছোটোটা রাখতে কোনো সমস্যা হতো না, তো এটা করে নিলাম। আচ্ছা এরপরে 1/2 যা আছে তাই রাখলাম, কস আলফা যা আছে রাখলাম, এটাকে 2 কস এ কস বি সূত্রে ফেলছি, তো সূত্রে ফেললে হবে কস এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, তো এটা প্লাস এটা করলে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা প্লাস এটা করলে হবে 360, এটা 360 প্লাস 2 আলফা হবে, হলো কস এ প্লাস বি, প্লাস এবার কস এ মাইনাস বি, আচ্ছা এক মিনিট, কস এ মাইনাস বি, তাহলে কস এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে হবে 120 ডিগ্রি, তো করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 1/2 যা ছিল তাই রাখলাম, কস আলফা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে কস, আচ্ছা কস এটা হচ্ছে করে দিলাম মনে করো 90 ইন্টু 4 প্লাস 2 আলফা করে দিলাম, প্লাস এটাকে করে নিলাম মনে করো কস 90 প্লাস 30, এটা করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 1/2 যা ছিল তাই ইন্টু কস আলফা যা ছিল তাই রাখলাম। আচ্ছা এরপরে এটা হচ্ছে, এটা ফার্স্ট পদে অবস্থান করছে, ফার্স্ট পদে পজিটিভ হবে কস, তাহলে এটা কস 2 আলফা হয়ে যাবে,
কস টু আলফা হয়ে গেল, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি হয়ে গেল। তো বসিয়ে দিলাম, এগুলো তোমরা জানো আগে থেকে। আচ্ছা, এরপর গুণ করে নিচ্ছি। তো গুণ করছি, তাহলে দেখো, তো 1/2কে বাইরে রেখে দিচ্ছি, আর তার সঙ্গে এটা যদি আমি গুণ করি তাহলে এটা হয়ে যাবে কস টু আলফা ইন্টু কস আলফা। তো সূত্রে ফেলার জন্য একটা 2 এর দরকার হবে, যার কারণে আমি এখানে আর একটা 1/2 নিয়ে নিচ্ছি। এরপরে করে দিচ্ছি এরকম 2 ইন্টু বড়টা আগে লিখছি প্রথমে, কস টু আলফা ইন্টু কস আলফা। সূত্রে ফেলার জন্য হাফ নিয়ে একটা 2 নিয়ে নিলাম। তাহলে এখানেও তাই হবে, এখানে মাইনাস প্রথমে 2 ইন্টু এই কস আলফা গুণ করেছি, তাহলে কস আলফা ইন্টু এবার সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তো মানটা বসিয়ে দিলাম। মানে জাস্ট এটা গুণ করে নিলাম, তার সঙ্গে আরেকটা 2ও গুণ করেছি ভেতরে, আর এটার মান বসিয়েছি। এরপরে দেখো, এরপরে এটা আর এটা কেটে গেল। আচ্ছা, এরপরে বাইরে রইলো 1/4 যা আছে রেখে দিলাম। এটা 2 cos a cos b সূত্র ফেলছি, সূত্র হবে cos a প্লাস b, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 3 আলফা। তারপর হচ্ছে প্লাস cos a মাইনাস b, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে আলফা, মাইনাস cos আলফা আগে থেকেই আছে, তো রাখলাম। আচ্ছা দেখো, এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো 1/4 ইন্টু cos 3 আলফা, এটা থাকলো। তো দেখো RHS এটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 7-এর 1 নাম্বার প্রশ্ন মান নির্ণয় করতে দিয়েছে। তো 1 নাম্বার প্রশ্নে বলছে সাইন 78 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো দেখো, আমি প্রথমে যাদের আগে প্লাস আছে তাদেরকে এক সাইডে করে নিচ্ছি, তবে লিখে নিচ্ছি সাইন 78 ডিগ্রি, তারপরে আছে প্লাস সাইন 30 ডিগ্রি, তো এক সাইডে করে নিলাম প্লাসগুলোকে। আচ্ছা, মাইনাসগুলোকে এক সাইডে করে নিচ্ছি, তার সঙ্গে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে বড়টা আগে লিখছি, তাহলে হচ্ছে সাইন 42 ডিগ্রি, যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু প্লাস হয়ে যাবে, তারপরে হচ্ছে সাইন 18 ডিগ্রি। তোমরা বড়টা আগে নাও লিখতে পারো, তাতেও হবে, সমস্যা নেই। তো বড়টা আগে লিখলে সুবিধা হয়, যার কারণে লিখলাম। আচ্ছা, এরপরে সাইন 78 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম, প্লাস সাইন 30 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, তারপর মাইনাস, এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলছি। তো সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এটা প্লাস এটা বাই 2, মানে হচ্ছে 30 ডিগ্রি, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, মানে এটা মাইনাস এটা বাই 2, মানে হচ্ছে 12 ডিগ্রি, তো বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, মানে এই সেম বানানোর জন্য। তাহলে এটাকে লিখতে পারি এরকম, সাইন, এটাকে লিখলাম মনে করো 90 মাইনাস 12 করে দিলাম, মানে 90 মাইনাস 12 করলে 78 হয়, তো হলো প্লাস এটা মানে হচ্ছে 1/2, তো বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 বসিয়ে দিলাম, ইন্টু কস 12 যা ছিল তাই বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে কস 12 ডিগ্রি হয়ে যাবে, তোমরা এগুলো জানো অলরেডি, আগে থেকে জেনে গেছো। তাহলে কস 12 ডিগ্রি হলো, প্লাস এখানে 1/2 যা ছিল তাই রেখে দিলাম, হলো, তারপরে মাইনাস আছে, তারপরে কস 12 ডিগ্রি আছে, তো বসিয়ে দিলাম কস 12 ডিগ্রি। আচ্ছা, হলো। আচ্ছা, এরপরে দেখো, এটা আর এটা কেটে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 1/2। তো মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 7-এর প্রশ্ন বলছে মান নির্ণয় করো। 7-এর 2 নম্বর আর 3 নম্বর এখানে লিখেছি। তো এখানে লেখার কারণ হচ্ছে, দেখো 2 নম্বরে বলছে সেক 20 ডিগ্রি ইন্টু সেক 40 ডিগ্রি ইন্টু সেক 80 ডিগ্রি। তো এটাকে তোমরা যেহেতু সেকের সূত্র নেই, সেহেতু এটাকে তোমরা এরকম করে দেবে, 1/, করে দেবে, 1/, হয়ে যাবে কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, এরকম করে দেবে, মানে এইটাকে প্রথমটাকে এরকম করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা পেলে, মানে নিচে যেটা থাকলো সেটা কিন্তু তোমরা অলরেডি করে ফেলেছো। এটা হচ্ছে 5-এর 1 নাম্বার প্রশ্নের, মানে 5-এর এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নেরই 5-এর 1 নাম্বার প্রশ্নের অঙ্কের মতোই সেম একদম। তো এটা যেহেতু করে ফেলেছো, আমি আর করে দিচ্ছি না, তোমরা করতে পারবে। তো নিচের রেজাল্টটা এসেছিল 1/8, মানে নিচের রেজাল্টটা, তাহলে 1/, হয়ে যাবে 1/8, মানে তোমরা এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে 8 উপরে চলে যাবে, মানে 8 অ্যান্সার হবে, মানে 7-এর 2 নম্বর প্রশ্নের অ্যান্সার 8 হবে। তোমরা নিজেরা করতে পারবে, যেহেতু এটা করে ফেলেছো। এটা হচ্ছে 5-এর 1 নাম্বার প্রশ্নে, ঠিক আছে। তো আমি এটা করলাম না, এটা বাদ দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে এটা, যেহেতু করা হয়ে গেছে। আর অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এটা হলো। আচ্ছা, এরপর 3 নাম্বার প্রশ্ন দেখো।
3 নম্বর প্রশ্নে এই যে √3 কে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে যদি আমি সাইন কষে ভেঙে নিই তাহলে হয়ে যাবে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি বাই হয়ে যাবে সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি, এটা হয়ে যাবে। তো উপরে যেটা ছিল সেটা তো বলেই দিলাম যে এটা হচ্ছে 5-এর 1 নাম্বার প্রশ্নে পেয়ে যাবে, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 5-এর 2 নাম্বার প্রশ্নে পাবে। 2 নাম্বার প্রশ্নে অলরেডি তোমরা করে ফেলেছো এটা, ঠিক আছে। তো এখানে √3 যা আছে তাই রাখলাম। উপরের যেটা ক্যালকুলেশন করে তোমরা বার করবে এটা তো তোমরা 5-এর 1 নাম্বার প্রশ্নে জানোই আছে। তো এটা 1/8 অ্যান্সার হয়েছিল, হলো মানে একদম সেম। আচ্ছা, এরপরে নিচে যেটা সেটার অ্যান্সার হবে √3/8, মানে তোমরা 5-এর যে 2 নাম্বার প্রশ্ন করেছিলে সেখানে এখানে একটা 8 ছিল, তো 8 ছিল যার কারণে অ্যান্সারটা হয়েছিল √3, কিন্তু যেহেতু 8টা নেই তাই অ্যান্সার হবে √3/8। সেম প্রসেসে তোমরা করবে তাহলে বুঝতে পারবে। এখানে হাফ নিয়ে নিবে, একটা হাফ নিয়ে নিবে, তারপরে 2 নিয়ে নিবে, তারপর সেভাবে করবে। 8 ছিল বলে হাফ নেওয়ার দরকার পড়ছিল না, ওখান থেকে 2 বার করে নিচ্ছিলাম। আচ্ছা, তাহলে এটা কেটে গেল, তাহলে √3 কেটে গেল, মানে অ্যান্সার হবে 1। তার মানে এটার অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে 5-এর 1 নাম্বার আর 2 নাম্বারে তোমরা করেছো, যার কারণে আমি এটা আর করছি না, এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি 4 নাম্বার প্রশ্নটা করছি, দেখো। তো 7-এর 4 নাম্বার প্রশ্নে বলছে 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো প্রথমে আমি দুটোকে একসঙ্গে লসাগু করে জুড়ে নিচ্ছি। তো লসাগু হবে 2 সাইন 10 ডিগ্রি, এটা হলো। আচ্ছা, তাহলে এখানে 1 হচ্ছে মাইনাস এটা একটা গুণ, তার মানে হচ্ছে এটা একটা 4 হয়ে যাবে। তো 4 আমি করবো না, 2 × 2 করবো। 2 × 2 বড়টাকে লিখছি সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি, জাস্ট লসাগু করে একসঙ্গে জুড়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 1 হলো মাইনাস 2 হলো, এরপরে এটাকে 2 সাইনে সাইন বি সূত্রে ফেলছি। তো 2 সাইনে সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি, মানে এটা মাইনাস এটা, মানে হচ্ছে 60 ডিগ্রি, তারপরে মাইনাস cos a প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 80 ডিগ্রি করে দিলাম। আর নিচে 2 সাইন 10 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 1 ছিল যা ছিল রেখে দিলাম, মাইনাস 2 দ্বারা গুণ করে নিচ্ছি, তাহলে 2 ইন্টু এবার cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তো মানটা বসিয়ে দিলাম। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তারপরে 2 দ্বারা এটা গুণ করছি, তাহলে 2 লিখলাম। আর এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছে, তো এটাকে আমি লিখছি এরকম, মনে করো cos, তারপরে এখানে করে দিলাম 90 মাইনাস 10। 90 মাইনাস 10 করলে 80 হয়, মানে cos 90 মাইনাস 10 থেকে 90 মাইনাস 10 করলে cos 80 ডিগ্রি হয়। আর নিচে 2 সাইন 10 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে 1 হলো, এটা কেটে গেল, তার মানে এখানে -1 হলো, প্লাস এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে সাইন 10 ডিগ্রি হয়ে যাবে, তাহলে সাইন 10 ডিগ্রি হয়ে গেল। আর নিচে পড়ে রইল 2 সাইন 10 ডিগ্রি যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা তো বাদ চলে যাচ্ছে, আর 2 সাইন 10 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি পড়ে থাকছে, মানে এখানে লিখছি পড়ে থাকছে 2 সাইন 10 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি। তো এটা কেটে যাচ্ছে, মানে অ্যান্সার হচ্ছে 1, এটার অ্যান্সার হয়ে গেল 1। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এবার 8 নাম্বার প্রশ্ন বলছে যে নিচের অভেদগুলি প্রমাণ করি দিয়ে 8-এর 1 নাম্বার প্রশ্ন দিয়েছে, বলছে cos 2a প্লাস cos 4a প্লাস cos 6a প্লাস cos 8a ইকুয়াল টু 4 cos a ইন্টু cos 2a ইন্টু cos 5a, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি, মনে করো। তো বাম পাশ নিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু সাজিয়ে নিচ্ছে, তোমরা প্রথমে এটা লিখবে তারপরে সাজাবে। তো আমি প্রথমে cos 8 এটা নিচ্ছি, মনে করো cos 8 এটা নিয়ে নিলাম, প্লাস এরপরে cos 2 এটা নিলাম, তাহলে cos 2a হলো, প্লাস এরপরে cos 6 এটা নিলাম, প্লাস তারপরে cos 4 এটা নিচ্ছি, cos 4a। তোমরা প্রথমে এটা লিখবে LHS বলে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। তো সাজিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটাকে যদি আমি cos c প্লাস cos d ভাবি, তাহলে cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, মানে এটা প্লাস এটা বাই 2, তাহলে 8a প্লাস 2a বাই 2 করলে হবে 5a। তো হয়ে গেল ইন্টু cos, এরপরে 8a মাইনাস 2a বাই 2, তার মানে হচ্ছে 3a হয়ে যাবে, তো 3a হয়ে গেল। আচ্ছা, এরপরে প্লাস, এবার এটাকে cos c প্লাস cos d সূত্রে ফেলছি একই রকম ভাবে, তো হবে 2 cos
সি প্লাস ডি বাই টু মানে এটা প্লাস এটা বাই টু, তাহলে এটা প্লাস এটা বাই টু করলে হবে 5a ইন্টু কস এটা মাইনাস এটা বাই টু, তো এটা মাইনাস এটা বাই টু করলে হবে a। তো করে নিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2 cos 5a দুটোর মধ্যেই রয়েছে, তো আমি এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো cos 3a প্লাস এখানে পড়ে থাকলো cos a। এই যে কমন আসলো cos 5a, যার কারণে আমি এরকম সাজিয়ে নিয়েছি। দেখো এখানে 8 আর 2 10, এখানে 6 আর 4 10, তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো এরপরে দেখো, এরপরে 2 cos 5a যা ছিল তাই রেখে দিলাম। এবার এটাকে cos c প্লাস cos d সূত্রে ফেলছি। তো cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু করলে হবে 2a ইন্টু cos এটা মাইনাস এটা বাই টু করলে হবে a। তো করে নিলাম। আচ্ছা এরপর দেখো 2 গুণ করে দিলাম, তাহলে 4 হয়ে গেল। আর cos এটা আগে লিখছি মনে করো, সব কটা যেহেতু গুণ আছে, তাহলে cos a, তারপর লিখছি মনে করো cos 2a ইন্টু তারপর লিখছি মনে করো cos 5a। তো এটা আসলো। তো দেখো RHS এ এটাই রয়েছে, তো এটা সমান RHS বলে দিব, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এবার 8-এর 2 নম্বর প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে sin a প্লাস বি মাইনাস 2 sin a প্লাস sin a মাইনাস বি বাই cos a প্লাস বি মাইনাস 2 cos a প্লাস cos a মাইনাস বি ইকুয়াল টু tan a হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা প্রথমে নিয়ে নিচ্ছি। তো বাম পাশ নিচ্ছি না, মানে তোমরা LHS বলে প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। আমি এখান থেকে ক্যালকুলেশন শুরু করছি। তো দেখো আমি ভেবে নিলাম, এটাকে ভাবছি sin c আর প্লাস sin d ভাবছি, তাহলে এটাকে আর এটাকে সূত্রে ফেলছি, আর এটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু, তো এটা প্লাস এটা বাই টু করলে হবে বি কেটে যাবে, 2a হবে, 2a কে 2 দ্বারা ভাগ মানে হচ্ছে a হয়ে যাবে, তাহলে sin a হয়ে গেল ইন্টু cos, এবার এটা মাইনাস এটা মানে c মাইনাস d বাই টু যদি করো তাহলে হয়ে যাবে b, তাহলে cos b হয়ে গেল। মাইনাস এটাকে ডান পাশে পাঠিয়ে দিয়েছিলাম, 2 sin a যা আছে রেখে দিলাম। আচ্ছা এরপর নিচেরটা, এটাকে cos c প্লাস cos d সূত্রে ফেলছি। তো cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু যদি করো তাহলে সেম cos a আসবে ইন্টু cos c মাইনাস d বাই টু, মানে এটা মাইনাস এটা বাই টু করলে b আসবে, cos b হলো, তারপরে মাইনাস 2 cos a যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে উপর থেকে কমন আসছে 2 sin a, কমন নিয়ে নিলাম 2 sin a, তাহলে ভেতরে থাকছে cos b মাইনাস 1, এটা থাকলো বাই নিচের থেকে যদি 2 cos a কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে cos b মাইনাস 1, সেম পড়ে থাকছে, তাহলে এটা আর এটা কেটে গেল, আবার 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে sin a বাই cos a, মানে হচ্ছে tan a হয়ে গেল। তো দেখো RHS এ এটাই রয়েছে, তাহলে এটাই ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 8-এর 3 নম্বর প্রশ্নে এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে sin থিটা প্লাস sin 3 থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 7 থিটা বাই cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা ইকুয়াল টু tan 4 থিটা হবে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা প্রথমে বাম পাশটা মানে এটা লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। তো প্রথমে আমি মনে করো sin 7 থিটাটা রাখছি, তাহলে হচ্ছে sin 7 থিটা রাখলাম প্লাস sin থিটা রাখলাম, এরপরে প্লাস sin 5 থিটাটা আগে রাখছি, তাহলে sin 5 থিটা প্লাস এরপরে sin 3 থিটা রাখলাম। আচ্ছা এরপরে সেম একই রকমভাবে নিচেরটাও করছি, প্রথমে cos 7 থিটাটা রাখছি প্লাস cos থিটাটা রাখলাম, প্লাস এরপরে cos 5 থিটাটা রাখলাম প্লাস cos 3 থিটাটা রাখলাম। কেন করলাম এটা? দেখো 7 আর 7 থিটা আর থিটা 8 থিটা হচ্ছে, এটারও 8 থিটা হচ্ছে, তো এরকমভাবে আমি সাজিয়ে নিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে উপরে সূত্রে ফেলছি, এটাকে sin c প্লাস sin d সূত্রে ফেলছি। তো sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু যদি করো তাহলে 4 থিটা হয়ে যাবে ইন্টু cos c মাইনাস d বাই টু, মানে এটা মাইনাস এটা বাই টু যদি করো তাহলে 3 থিটা হয়ে যাবে, তো হয়ে গেল
প্লাস, আচ্ছা এরপরে এটাকে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলছি। একই রকমভাবে এটা হবে টু সাইন সি প্লাস ডু সি প্লাস টি সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু যদি করো তাহলে 4 থিটা হবে ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে এটা মাইনাস এটা যদি করো এটা মাইনাস এটা বাই টু করলে হবে থিটা হয়ে গেল। আচ্ছা এরপর নিচেরটা কীরকমভাবে কস সি প্লাস কস ডি সূত্র যদি ফেলি তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, মানে এটাও 4 থিটা হয়ে যাবে ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে এটা হয়ে যাবে 3 থিটা হয়ে গেল। প্লাস এটা কস সি প্লাস কস ডি সূত্রে ফেলছি তাহলে এটা হবে টু কস সি প্লাস ডি বাই টু, মানে এটা হয়ে যাবে 4 থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে এটা মাইনাস এটা বাই টু করলে হবে থিটা। তো জাস্ট সূত্রে ফেলে দিলাম। আচ্ছা এরপরে দেখো উপরে কমন আসছে, সেই কমনটা নিয়ে নিচ্ছি। টু সাইন 4 থিটা কমন আসছে, তাহলে কমন নিয়ে নিলাম টু সাইন 4 থিটা, এটা কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে থাকছে কস 3 থিটা প্লাস কস থিটা, এটা থাকলো। আচ্ছা এরপরে নিচে থাকছে, নিচেও টু কস 4 থিটা কমন আসছে, তো কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে থাকছে কস 3 থিটা প্লাস কস থিটা, এটা থাকছে। তো দেখো এরপরে এটা আর এটা কেটে গেল আর টু কেটে গেল, তার মানে পড়ে থাকছে সাইন 4 থিটা বাই কস 4 থিটা। তো সাইন 4 থিটা বাই কস 4 থিটা করলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে ট্যান 4 থিটা, তাহলে হয়ে যাবে ট্যান 4 থিটা, এটা হয়ে গেল। তো দেখো RHS এটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 9-এর 1 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে 13 থিটা ইকুয়াল টু পাই হলে দেখাও যে কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি প্রথমে বাম পাশটা নিয়ে নিচ্ছি। তো বাম পাশ নিচ্ছি বলতে আমি এখানে এটা পুরোটা লিখছি না, তোমরা প্রথমে এটা বাম পাশ বলে লিখবে, মানে LHS বলে লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে কস 3 থিটা যা ছিল রাখলাম প্লাস কস 5 থিটা যা ছিল রাখলাম। একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, তোমরা প্রথমে পুরোটা এটা লিখবে তারপরে ক্যালকুলেশন শুরু করবে। তো দেখো এটা 2, এটাকে মনে করো কসে ভাবলাম, এটাকে মনে করো কস বি ভাবলাম, তাহলে 2 কসে কস বি সূত্রে ফেলছি। তো 2 কসে কস বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, মানে হচ্ছে 10 থিটা, তারপর হচ্ছে প্লাস কস এ মাইনাস বি, মানে এটা মাইনাস এটা করলে হচ্ছে 8 থিটা হয়ে গেল। তো এটা আমি বসিয়ে দিলাম, সূত্র ফেলে দিলাম 2 কসে কস বির। আচ্ছা এরপরে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো প্রথমে আমি এটা নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কস 10 থিটা প্রথমে নিলাম প্লাস কস 3 থিটা নিলাম, কস 3 থিটা প্লাস এরপরে কস 8 থিটাটা প্রথমে নিয়ে নিলাম, তারপরে কস 5 থিটা করে দিলাম, সাজিয়ে নিলাম। কেন করলাম এটা কস 5 থিটা, কস 5 থিটা কেন করলাম এটা, দেখো 13 থিটা মানে পাই বলে দিয়েছে, তো আমি 13 থিটা বানানোর জন্য এমনটা করলাম, ঠিক আছে। দেখো 10 আর 3 13, 8 আর 5 13, সেই কারণে, ঠিক আছে। মানে যেহেতু এটা বলে দিয়েছে, তো দেখো এটা কস সি প্লাস কস ডি সূত্রে ফেলছি। কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু যদি করো তাহলে হচ্ছে 13 থিটা বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে এটা মাইনাস এটা বাই টু যদি করো তাহলে হচ্ছে 7 থিটা বাই টু, এটা হলো সূত্রে ফেলে দিলাম কস সি প্লাস কস ডি সূত্র। প্লাস এরপর একই রকমভাবে এটাকেও কস সি প্লাস কস ডি সূত্রে ফেলছি, তাহলে হবে 2 কস সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু করলে হবে 13 থিটা বাই টু করে দিলাম ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে এটা মাইনাস এটা বাই টু যদি করো তাহলে হবে 3 থিটা বাই টু, তাহলে 3 থিটা বাই টু বসে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 2 যা আছে রেখে দিলাম, কস যা আছে রাখলাম, 13 থিটা মানে বলে দিয়েছে পাই, তো আমি 13 থিটার জায়গাতে পাই বসিয়ে দিলাম, তো বসানো হয়ে গেল ইন্টু কস 7 থিটা বাই টু যা আছে লিখে দিলাম। প্লাস একই রকমভাবে 2 কস, এখানেও 13 থিটা মানে পাই বসিয়ে দিলাম, তাহলে পাই বাই টু হয়ে গেল ইন্টু কস 3 থিটা বাই টু যা ছিল বসিয়ে দিলাম। এখানে ব্র্যাকেটে বলে দেবে যে 13 থিটা ইকুয়াল টু পাই, এটা বলেছিল, এটা লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো কস পাই বাই টু মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত 0 হয়, তাহলে 2 ইন্টু কস 90 ডিগ্রি মান 0 ইন্টু কস 7 থিটা বাই টু যা আছে রাখলাম। প্লাস একই রকমভাবে 2 ইন্টু কস 90 ডিগ্রি, এখানেও
তো 0 হয়ে গেল ইন্টু কস 3θ/2 যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা দেখো 2 গুণ 0 গুণ এটা মানে সব কটা গুণ আছে, তো 0 সঙ্গে যাই গুণ করো না কেন 0 হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে এটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল, তারপরে প্লাস আবার এটাও পুরোটা 0 হবে যেহেতু সব কটা গুণ আছে, তাহলে 0 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল। তো দেখো RHS এর 0ই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 9-এর 2 নম্বর প্রশ্নে বলছে যে sin 2α ইকুয়াল টু 4 sin 2β হলে দেখাও যে 5 tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 tan আলফা প্লাস বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে যে কন্ডিশনটা বলা আছে আমি সেখান থেকে প্রমাণটা করব, তো প্রথমে ওটা লিখে নিচ্ছে। তো বলা আছে sin 2α ইকুয়াল টু 4 sin 2β, এটা বলা আছে, প্রথমে লিখে নিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি sin 2βকে sin 2αর নিচে নিয়ে চলে আসছি কোনাকুনি গুণের মতো করে, তো এখানে হয়ে যাবে sin 2α বাই হয়ে যাবে sin 2β হয়ে গেল, ইকুয়াল টু 4 যেটা পড়েছিল সেটা লিখে দিলাম। আচ্ছা এরপরে এটাকে আমি ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তো ভাগযোগ প্রক্রিয়া করলে হবে উপরেরটা মানে sin 2β প্রথমে লিখব, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা মানে sin 2β লিখে দেব, দিলাম। আচ্ছা এরপরে বাই, এরপরে একই রকম ভাবে প্রথমে উপরেরটা মানে sin 2α প্লাস এবার নিচেরটা মানে হচ্ছে sin 2β, তো লিখে দিলাম। আচ্ছা ইকুয়াল টু একই রকম ভাবে এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে 4 এর নিচে 1 আছে, তাহলে এখানে হয়ে যাবে 4 মাইনাস 1 বাই হয়ে যাবে 4 প্লাস 1, এটাকে ভাগযোগ প্রক্রিয়া বলা হয়। তো এখানে লিখে দেব সেটা যে ভাগ যোগ প্রক্রিয়ায় এটা লিখে দেবে। আচ্ছা এরপরে দেখো এটাকে যদি sin c মাইনাস sin d ভাবো, তাহলে sin c মাইনাস sin d এর সূত্রে ফেলছে। তো sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 মানে 2α প্লাস 2β বাই 2। তো দেখো এখানে 2α আর 2βর 2 কমন আসবে আর 2 কেটে যাবে, দিয়ে হয়ে যাবে আলফা প্লাস বিটা, তো হয়ে গেল ইন্টু সাইন, এবার হচ্ছে c মাইনাস d বাই 2 মানে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে হয়ে যাবে আলফা মাইনাস বিটা হয়ে গেল। আচ্ছা বাই, এরপর একই রকম ভাবে এটাকে sin c প্লাস sin d সূত্রে ফেলছি, তো সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তো একই রকম ভাবে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা ইন্টু cos c মাইনাস d বাই 2, তার মানে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে হয়ে যাবে আলফা মাইনাস বিটা, তো হয়ে গেল ইকুয়াল টু এখানে থাকছে 3/5, তো 3/5 করে নিলাম। আচ্ছা তাহলে 2 কেটে গেল, কেটে দিলাম। আচ্ছা তাহলে এখানে কি পড়ে থাকছে এবার সেটা লিখছি দেখো। তো এখানে আছে cos আলফা প্লাস বিটা বাই sin আলফা প্লাস বিটা, এটা মানে হচ্ছে cot আলফা প্লাস বিটা, তো লিখে দিলাম cot আলফা প্লাস বিটা ইন্টু এটা sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা মাইনাস বিটা মানে হচ্ছে tan আলফা মাইনাস বিটা, লিখে দিলাম। আচ্ছা তাহলে ইকুয়াল টু হচ্ছে 3/5 হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি এখানে এই 5কে গুণ করছি এটা দিয়ে, তার মানে হয়ে যাবে 5 ইন্টু tan আলফা মাইনাস বিটা, এটা হয়ে গেল 5 দ্বারা এটা গুণ করে দিলাম, আর এটাকে কোনাকুনি গুণ করে নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে যদি নিচে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে 3 মানে নিচে এরকম হয়ে যাবে 3 cot আলফা প্লাস বিটা, এমনটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে 1 cot আলফা প্লাস বিটা মানে হচ্ছে tan আলফা প্লাস বিটা, তো আমি এটা না লিখে আমি কোনাকুনি গুণ করছি, তার সঙ্গে একটু ডাইরেক্ট করে লিখে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 3 tan আলফা প্লাস বিটা, এমনটা হয়ে যাবে। মানে কি হলো cot আলফা প্লাস বিটাকে কোনাকুনি গুণের মতো করে নিচে নিয়ে চলে যাচ্ছি, সেটাকে উপরে তোলার জন্য tan আলফা প্লাস বিটা করে দিলাম, তো এটা পেয়ে গেলাম। দেখো এটাই এখানে প্রমাণ করতে দিয়েছে, তো সেটাই বেরিয়ে গেছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 10-এর 1 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে sin a ইকুয়াল টু m sin b হলে প্রমাণ করো যে tan a মাইনাস b বাই 2 ইকুয়াল টু m মাইনাস 1 বাই m প্লাস 1 ইন্টু tan a প্লাস b বাই 2, মানে এটা 9-এর 2 নম্বর অঙ্কের মতো একদম সেম। তো এখানে যেটা বলা আছে সেটা প্রথমে নিয়ে নিচ্ছে। তো বলা আছে sin a ইকুয়াল টু m sin b, তো একই রকমভাবে আগের অঙ্কের মতোই sin b কে নিচে নিয়ে চলে আসছি sin a এর, তাহলে হয়ে যাবে sin a বাই sin b ইকুয়াল টু m ছিল m রেখে দিলাম।
আচ্ছা, এরপরে এটাকে একই রকমভাবে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে হয়ে যাবে উপরেরটা প্রথমে মাইনাস নিচেরটা বাই উপরেরটা প্রথমে মানে সাইন এ, তারপরে প্লাস নিচেরটা মানে হচ্ছে সাইন বি বসিয়ে দিলাম। আচ্ছা, একই রকমভাবে এটা এম এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটা আমি লিখে দেখালাম জাস্ট। তাহলে হয়ে যাবে এম তারপরে মাইনাস দিয়ে নিচেরটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এম মাইনাস 1 বাই হয়ে যাবে এম প্লাস নিচেরটা মানে 1। তাহলে এখানে আবার বলে দেবে যে ভাগযোগ প্রক্রিয়ায়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একই রকমভাবে এটাকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ফেলছি, তো হয়ে যাবে সূত্রটা হয়ে যাবে 2 cos a প্লাস বি বাই 2 মানে হচ্ছে a প্লাস বি বাই 2 মানে সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে এখানে আছে এ বি, তার মানে হচ্ছে a মাইনাস বি বাই 2। তাহলে উপরে সূত্র ফেলা হয়ে গেল। আচ্ছা, বাই, এবার নিচে সূত্র ফেলছি সাইন সি প্লাস সাইন ডি সূত্র, তো এটা হচ্ছে 2 তারপর হবে সাইন একই রকমভাবে এটা হয়ে যাবে a প্লাস বি বাই 2 ইন্টু হয়ে যাবে কস a মাইনাস বি বাই 2, এটা হয়ে যাবে। আর ইকুয়াল টু যা ছিল তাই রাখলাম, m মাইনাস 1 বাই হয়ে যাবে m প্লাস 1, যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, তাহলে 2 কেটে গেল। আচ্ছা, এরপরে দেখো এখানে cos a প্লাস বি বাই 2 বাই সাইন a প্লাস বি বাই 2 মানে হচ্ছে cot a প্লাস বি বাই 2, তাহলে cot a প্লাস বি বাই 2 হয়ে গেল ইন্টু এটা হচ্ছে সাইন a মাইনাস বি বাই 2 ইন্টু বাই cos a মাইনাস বি বাই 2 মানে এটা হয়ে যাবে tan a মাইনাস বি বাই 2, এটা হয়ে গেল। ইকুয়াল টু যা আছে রেখে দিলাম m মাইনাস 1 বাই m প্লাস 1, যা ছিল রেখে দিলাম। আচ্ছা, দেখো প্রমাণের ক্ষেত্রে এটা বাম পাশে রয়েছে, তাহলে এটাকে রাখছি। তাহলে বাম পাশে আছে tan a মাইনাস বি বাই 2, এটা আছে, রেখে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু এবার এটাকে কোনাকুনি গুণের মতো করে নিচে নিয়ে চলে যাচ্ছি। এখন নিচে গেলে কি থাকবে, এখানে হবে এরকম m মাইনাস 1 বাই m প্লাস 1, যা ছিল সেটা তো থাকলো ইনটু এখানে হয়ে যাবে 1 বাই কট এটা, মানে এটা নিচে চলে যাচ্ছে যার জন্য 1 বাই হয়ে যাচ্ছে 1 বাই কট a প্লাস বি বাই 2, এমনটা হবে। তো যদি 1 বাই কট a প্লাস বি বাই 2 যদি হয় তাহলে সেটাকে tan a প্লাস বি বাই 2 বলতে পারো, যার জন্য এটা লেখার কোনো দরকার নেই, তোমরা বুঝে গেছো, তোমরা ডাইরেক্ট করতে পারো। 1 বাই হয়ে যাবে, যার কারণে পাশে গুণ করে রেখে দেবে tan a প্লাস বি বাই 2, এটা ডাইরেক্ট করে দেবে তাহলে হবে। আচ্ছা, দেখো তাহলে এটা যেটা পেলাম সেটাই কিন্তু এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে কমপ্লিট হয়ে গেল। তো প্রমাণিত আগের অঙ্কের মতো একদম সেম। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 10-এর 2 নম্বর প্রশ্নে বলছে দেখো যে cos আলফা ইকুয়াল টু কে cos বিটা হলে দেখাও যে tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু cot আলফা মাইনাস বিটা বাই 2, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এখানে যেটা বলা আছে একই রকমভাবে নিয়ে নিচ্ছি, এটাও একই রকম অঙ্ক। তো প্রথমে বলা আছে cos আলফা ইকুয়াল টু কে cos বিটা, যেটা বলা ছিল সেটা প্রথমে নিয়ে নিলাম। আচ্ছা, cos বিটাকে একই রকমভাবে নিচে নিয়ে চলে আসছি, তাহলে cos আলফা বাই হয়ে যাবে cos বিটা ইকুয়াল টু হয়ে যাবে কে, করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটাকে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তো ভাগযোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, cos আলফা তারপর হচ্ছে মাইনাস cos বিটা বাই হয়ে যাবে cos আলফা প্লাস cos বিটা, এটা হয়ে যাবে ইকুয়াল টু এখানে হয়ে যাবে কে মাইনাস 1 বাই হয়ে যাবে কে প্লাস 1, এটা হয়ে যাবে। পাশে লিখে দেবে যে ভাগযোগ প্রক্রিয়ায় এটা লিখে দেবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি এটাকে cos c মাইনাস cos d ভাবো, তাহলে cos c মাইনাস cos d সূত্রে ফেলছি। সূত্র হবে cos c মাইনাস cos d, এর সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 মানে এটা প্লাস এটা বাই 2, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2, এটা হলো ইন্টু সাইন d মাইনাস c বাই 2 মানে বিটা মাইনাস আলফা বাই 2, তার মানে হচ্ছে d মাইনাস c বাই 2, সেই কারণে বিটাটা আগে চলে আসলো, তো হলো। আচ্ছা, এরপরে বাই একই রকমভাবে cos c প্লাস cos d সূত্রে ফেলছি 2 cos c প্লাস d বাই 2 মানে এখানে হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos
আলফা মাইনাস বিটা বাই টু হবে, এখানে সি মাইনাস ডি বাই টু, যার কারণে আলফা মাইনাস বিটা বাই টু হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে একটু চেঞ্জ হবে, এখানে চেঞ্জ করতে হবে। তো দেখো এখানে কে মাইনাস ওয়ান বাই আছে কে প্লাস ওয়ান, এটা আছে। তো এখানে কি করতে হবে, দেখো এখানে আছে আলফা মাইনাস বিটা বাই টু, আর এখানে আছে বিটা মাইনাস আলফা বাই টু। তো যদি আমি ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তো মাইনাস কমন যদি নিই তাহলে এটা কি হবে সেটা আমি একটু এখানে দেখাচ্ছি। দেখো তাহলে আছে এরকম সাইন বিটা মাইনাস আলফা বাই টু, এমনটা আছে। তো যদি আমি এটাকে এমন করি, সাইন দিয়ে মাইনাস কমন নিলাম, যার ফলে এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা হয়ে যাবে বাই টু হয়ে যাবে। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যার কারণে এমনটা হলো। বিটা মানে আলফার আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর বিটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এমনটা হলো। এই মাইনাসটা সাইন থাকার কারণে মাইনাসটা সামনে চলে আসবে, দিয়ে এমনটা হয়ে যাবে, মানে হয়ে যাবে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই টু। কারণ তোমরা সূত্র এইসব আগে জেনে গেছো যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় মাইনাস সাইন থিটা, এটা হয়ে যায়। তো সেই কারণে মাইনাসটা সামনে চলে যাবে। তো আমি এটা একটু ডাইরেক্ট এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা পরের লাইনে করবে। তো এখানে আমি বিটা মাইনাস আলফা বাই টু আছে, এর জন্য আমি একটা সামনে একটা মাইনাস নিয়ে চলে আসলাম, আর এটাকে করে দিলাম আলফা মাইনাস বিটা করে দিলাম, আলফা মাইনাস বিটা এমনটা করে দিলাম, মানে নিচেরটার সঙ্গে মেলানোর জন্য। তো মাইনাস করে দিলাম, আর এখানে দেখো প্রমাণে ওয়ান মাইনাস কে আছে, কিন্তু এখানে আছে কে মাইনাস ওয়ান। তো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকেও করে দিলাম, মনে করো ওয়ান মাইনাস কে, এটাকে করে দিলাম ওয়ান মাইনাস কে করে দিলাম, মাইনাস কমন নিয়ে। এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে টু কেটে গেল, তাহলে কি পড়ে রইল সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা বাই টু, মানে হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা বাই টু, এটা হয়ে গেল, ইন্টু এটা মানে হচ্ছে ট্যান আলফা মাইনাস বিটা বাই টু, এটা হলো ইকুয়াল টু হয়ে গেল ওয়ান মাইনাস কে বাই হয়ে গেল ওয়ান প্লাস কে। আচ্ছা এরপরে প্লাসটা এই পাশে রাখবো, তাহলে প্লাসটা রাখছি, তাহলে হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা বাই টু এখানে রাখলাম, ইকুয়াল টু ওয়ান মাইনাস কে বাই আছে ওয়ান প্লাস কে রাখলাম। এটাকে সমান চিহ্নের নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, যেহেতু ওয়ান বাই হয়ে যাবে তাই এটা লিখে দেবো কট, একটু ডাইরেক্ট লিখে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে কট আলফা মাইনাস বিটা বাই টু হয়ে যাবে। দেখো এটা তোমরা ডাইরেক্ট তোমরা নিজেরাই করতে পারবে, বিটা মাইনাস আলফা পরিবর্তে আলফা মাইনাস বিটা করে দিলাম, যার কারণে মাইনাস সামনে চলে আসলো, আর এখানে ওয়ান মাইনাস কে আছে, যার কারণে কমন নিয়ে আমি এটা পাঠিয়ে দিলাম, আর কে প্লাস ওয়ানও যা ওয়ান প্লাস কেও তাই, যার কারণে রেখে দিলাম। এটা প্রমাণ দেখে করলাম, তো দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মানে 11 নম্বর প্রশ্নে বলছে দেখো যে কোশেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোশেক বি প্লাস সেক বি হলে প্রমাণ করো ট্যান এ প্লাস বি বাই টু ইকুয়াল টু কট এ ইন্টু কট বি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো যে কন্ডিশনটা বলা আছে এটা থেকেই প্রমাণটা করছি। তো এটা আমি লিখছি না, আমি অ্যাকচুয়ালি এখান থেকে দেখেই ক্যালকুলেশন শুরু করছি, তোমরা প্রথমে এটা লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে কোশেক এ আছে, কোশেক কে সাইনে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে কোশেক এ মানে হচ্ছে ওয়ান বাই সাইনে, তো হয়ে গেল, প্লাস শেক এ মানে হচ্ছে ওয়ান বাই কসে, তো করে দিলাম। এরপর হচ্ছে ইকুয়াল টু কোশেক বি মানে হচ্ছে ওয়ান বাই সাইন বি, তো করে দিলাম। তারপর হচ্ছে প্লাস শেক বি মানে হচ্ছে ওয়ান বাই কস বি, তো করে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি সাইনগুলোকে এক পাশে করে নিচ্ছি আর কসগুলোকে আর এক পাশে করে নিচ্ছি, তাহলে হয়ে যাবে এখানে ওয়ান বাই সাইনে মাইনাস এটাকে পাশে নিয়ে চলে আসছি, তাহলে ওয়ান বাই সাইন বি, এটা করে দিলাম। আচ্ছা এরপরে ইকুয়াল টু অলরেডি এখানে ওয়ান বাই কসে আছে, তো সরি কস বি আছে, লিখলাম মাইনাস ওয়ান বাই কসে করে দিলাম, ওই পাশে পাঠিয়ে দিলাম ওয়ান বাই কসেকে, তো হলো। আচ্ছা এরপরে লসাগু করে একসঙ্গে করে নিচ্ছি, তো লসাগু হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি, এটা হলো লসাগু। আচ্ছা তাহলে উপরে হবে সাইন বি মাইনাস সাইন এ, তো এটা হলো। আচ্ছা ইকুয়াল টু এবার এ পাশটা করছি, এ পাশে লসাগু একই রকমভাবে এটা হবে কস এ ইন্টু কস বি, তো করে নিলাম। আর উপরে হচ্ছে কস এ মাইনাস কস বি, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই সাইন বি মাইনাস সাইন একে আমি কোনাকুনি গুণের মতো করে নিচে নিয়ে চলে যাচ্ছি কস এ মাইনাস কস বি এর,
আর এটাকে উপরে নিয়ে চলে আসছি, মানে জায়গা চেঞ্জ করছি, এটার এখানে নিয়ে যাচ্ছি আর এটাকে এখানে নিয়ে আসছি। আর তার সঙ্গে সমান চিহ্নের এই পুরোটাকে আগে লিখছি, তারপরে এটাকে পরে লিখছি, মানে পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাবে এমনটা, কস এ মাইনাস কস বি বাই হয়ে যাবে সাইন বি মাইনাস সাইন এ। এটা হয়ে গেল ইকুয়াল টু, এটা উপরে চলে আসছে যার কারণে এটা হয়ে যাবে কস এ ইন্টু কস বি বাই হয়ে যাবে সাইন এ ইন্টু সাইন বি। কী করলাম, এটা এখানে নিয়ে চলে গেলাম আর এটা এখানে নিয়ে চলে গেলাম, আর এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, তো হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো, এরপর যদি উপরেরটাকে কস সি মাইনাস কস ডি ভাবি, তাহলে কস সি মাইনাস কস ডি সূত্রে ফেলে দিচ্ছি। তো সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে এখানে এ প্লাস বি বাই 2, তাহলে এ প্লাস বি বাই 2 হয়ে গেল ইন্টু সাইন, এরপর হবে ডি মাইনাস সি বাই 2, মানে পরেরটা মাইনাস আগেরটা বাই 2, তার মানে হচ্ছে বি মাইনাস এ বাই 2, সূত্রে ফেলে দিলাম। আচ্ছা, বাই, এরপর নিচেরটাকে সাইন সি মাইনাস সাইন ডির সূত্রে ফেলছি, তো সূত্র হবে 2 কস বি প্লাস এ বাই 2, তো একই ব্যাপার, এ প্লাস বিও যা বি প্লাস এও তাই এ প্লাস বি লিখলাম, তাহলে এটা হলো ইন্টু সাইন, এরপরে হচ্ছে সি মাইনাস ডি বাই 2, মানে বি মাইনাস এ বাই 2, মানে যেহেতু প্রথমে যেটা রয়েছে সেটা হবে, তাহলে বি মাইনাস এ বাই 2, মানে এটাকে সাইন সি মাইনাস সাইন ডি ভেবেছি, যার কারণে সি মাইনাস ডি বাই 2, মানে এটা হলো, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু, দেখো কস এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ, তো বসিয়ে দিলাম কট এ, ইন্টু কস বি বাই সাইন বি মানে হচ্ছে কট বি, তো বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এইটা আর এইটা কিন্তু সেম কেটে গেল, আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো এই পাশে পড়ে রইলো সাইন এ প্লাস বি বাই 2 বাই কস এ প্লাস বি বাই 2, মানে হচ্ছে ট্যান এ প্লাস বি বাই 2, তাহলে ট্যান এ প্লাস বি বাই 2 এটা পড়ে রইলো ইকুয়াল টু, এটা মানে হচ্ছে কট এ ইন্টু কট বি, এটা পড়ে রইলো। তো যেটা পেলাম সেটাই কিন্তু দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে বলে দেবো প্রমাণিত। তো আজকের ক্লাসে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।